শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিচ্ছিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো শয়তান তখন আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করাইছিল। জানেন তো বিষয়টা কেমন, একটু বুঝেন, বুঝার জন্য বলি। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফরে। তো মদিনা ইউনিভার্সিটি বাংলাদেশের ছেলেমেয়ে যারা আছে লেখাপড়া করে, আমরা হজে ওমরায় গেলে ওরা আসে, কথাবার্তা বলি, খোঁজ খবর নেয়। তো একদিন আইসা 3-4টা বাচ্চা বলতেছে, হুজুর আজকে বড় অবাক করার কাহিনী। কি হয়েছে? বলে যে পুলিশ থেকে ফোন আসছে, মদিনার পুলিশ থেকে ফোন আসছে হজ মিশনে, যা আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। ধরা পড়ছে কি অপরাধ? ভিক্ষা করে, ভিক্ষা করে, এটা তো অপরাধ। ধরে লয়ে গেছে পুলিশ। তাম করে বাড়াইছে, ছাত্র করে বাড়াইছে, ওরে ফেরত আনতে, ছুটাই আনতে। হুজুর সাহেব দেখি স্যার যে বয়ে রয়েছে, দুই হাত কানা, কোনো ভাবনা চিন্তা কিচ্ছু নাই, মনে হয় যেন কোনো অপরাধী করে। তো ভাবলাম কথাবার্তা যা বলার পরেই বলি, আগে ছুটাই গাড়িতে উঠাই জিজ্ঞেস করতেছি, কাকু হাত দুটো নাই যে? বাজার আসিলাম ডাকাত। হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। আটকাচ্ছেন কেমনে? ধরা পড়ে গণদোলাই খাইয়া হাত দিলে আড়াইছে। এরপরে কি করে খামো? তো আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিছে। কি রাস্তা? হজের সময় কম টাকায় একটা প্যাকেজে ভিক্ষা হজে চলে যায়, যাইয়া পুরো হজের সিজন মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফায় ভিক্ষা করি। আল্লাহ শুকর, আল্লাহর রহমত, আল্লাহর ফজল করম, আল্লাহর দয়া, যা হয় আল্লাহ এত বরকত দেয়, হজের খরচটা উঠা যা থাকে বাকি বছর চলতারি। কোন বুদ্ধি শিখাইতেছে কে আবার নিয়ত টিয়ত করে জামিন নাই। হুজুর কথা শুনে আমরা হাসতে হাসতে, সেটা কি মানুষ না কিছু অনুসূচনা নাই, অনুতপ্ত হওয়ার যে একটা বিষয়, একটা অপরাধ করছি কিচ্ছু নাই, পরে অফিসে বসায় রাখছি, বিদায় করে দেওয়া। হ্যাঁ করেছে, হ্যাঁ কোনো টেনশন নাই। হ্যাঁ যখন বুঝছে যে আমার দেশে ফেরত পাঠানো হইব, হ্যাঁ বলে অফিসার ডাক দিয়া কয়, স্যার আমার কি দেশে পাঠিয়ে দিবেন? বলার ধরন যেন হেরাই অপরাধ করছে, কিছু করে নাই। তোর কারণে দেশের যে বদনাম হয়েছে পাঠাবো না, কি করবো, তোর শেষা দরকার। এরপরে বলে, হ্যাঁ কি কয় জানে, এটা হলো আসল কথা। শুনেন, আপনারা যে আমার দেশে পাঠাই দিবেন চিন্তা ভাবনা করতেছে, আচ্ছা দেন, কিন্তু পাঠায় যে দিবেন আপনারা আমার কিছু দিবেন টিবেন না, খালি হাতে দিয়ে দিবেন পাঠায়া। দিবেন না ব্যবসায় লস। ওই গল্প শুনে আমার সাথে সাথে শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরা আল্লাহ কইছে ভাই, তো শয়তান আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ আমার যে বিদায় করে দিবেন, কিছু দিবেন দিবেন না, তাহলে তুমি কি লাগবো ক? তো শয়তান আল্লাহর কাছে 3 জিনিস চাইছে। কয় কথা কও, কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আলেমরা কিছু কয়েন না, পাবলিক তর্জমা করেন। শয়তান কইছে আল্লাহ আমারে হায়াত বাড়ায়া দাও, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। শাবাশ, এবার আমরা হুজুররা কইব কোন পর্যন্ত? দেন আপনাদের লাগে মিলব না, পুনরুত্থান দিবস পর্যন্ত। মাওলানা কইছে, দেখছেন? আপনি কইবেন কি হুজুর, কোনটাই তো বুঝলাম না, পার্থক্য কি করলেন? এখানে শয়তান এক ভয়ঙ্কর বাটপারি করছে। এই বাটপারি তো আমি ধরতে পারি নাই 45 বছর বয়স পর্যন্ত। একদিন মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ কিতাব পড়তেছি, বড়দের কিতাব পড়া এটা আমার একটা নেশা, অনেক কিছু পাই। হযরতের এক জায়গায় এই শয়তানের বাটপারি দেখে আমি অবাক হয়ে গেছে, নিজের এতটা বোকা আর অসহায় আর জাহেল মনে হয়েছে যে এত বছর পরে জানলাম শয়তানের বাটপারি ধরতে পারি না। বাটপারিটা কি বুঝে? হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। কয়বার? প্রথমবার ফুরের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ হয়ে যাবে। এটা হলো কিয়ামত। এটা কি? সাআ। হযরত ইসরাফিলকে আল্লাহ আবার উঠাবেন, আবার সিংহায় ফু দিবেন, আবার সবাইকে আল্লাহ জিন্দা করবেন। এটাকে বলে ইয়াউমি ইউবাসুন। এই যে দ্বিতীয়বার যে জিন্দা করা হবে, এরপরে আল্লাহ তাআলা মৃত্যুর যে বিধানটা, আল্লাহ ওই মৃত্যুর বিধানকে আল্লাহ একটা জন্তু বানায়া জবেহ করে দিবেন, মৃত্যু শেষ।
ইয়াউমে ইউবআসুন মানে পুনরুত্থান দিবসের পর আর কেউ কোনোদিন মারা যাবে না। যে জান্নাতে যাবে চিরকাল জান্নাতে থাকবে, বেঈমান হয়ে যে জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে, মৃত্যু শেষ। শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, যেটা আপনারা কইছেন, কারণ ও জানে কিয়ামত পর্যন্ত যদি বাঁচি এরপরে তো আমার মরণ লাগবে। এই জন্য বাটপাড়ি করে কয় আমার ইয়াউমে ইউবআসুন পর্যন্ত সময় দেন, কারণ ও জানে ওই পর্যন্ত লাস্টিং করতে পারলে আমার মরা লাগবে না। তো শয়তানের বাটপাড়ি আমি আর আপনি ধরতে পারি নাই, আল্লাহ কি ধরতে পারেন না? তাহলে কি কয় জবাবে, ইন্নাকা মিনাল মুনজারিন, যা 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 তোরে সুযোগ দিলাম, তবে টাইম তুই বাটপাড়ি করে যেটা চাইছিস সেটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তি মাদুদ, টাইম কিন্তু ওইটা প্রথম ফুয়েল লাগে যখন সব মরবো তুইও মরবি। শয়তানকে ধরা খেয়ে গেলাম। আচ্ছা তাহলে আরেকটা সুযোগ দেন। কি সুযোগ চাস? আদমের তো অনেক সন্তান হবে, আমি যে দুনিয়ায় যাই আমার খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? কার লাগবো কি এটা তো আমারও সন্তান দেন। এই পোলাপান খেয়াল কর, শয়তানের বাচ্চা লাগবো চাইলো কার কাছে? আর বুঝলে কমজোরে সন্তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? আবু করে বলেন। আচ্ছা এটা জবাব আমি দেবো না, সবাই না বললে বলেন তো, শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? জোরেও কয় ভাই আমি, তাহলে তুমি তো শয়তানের চেয়ে খারাপ, কারণ শয়তানের বাচ্চা লাগলো চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলো তুমি যাও খাজার কাছে, বাজারওয়ালার কাছে। শয়তানের চেয়ে খারাপ, কথা বল ঠিক কিনা? আরে বলে এই জায়গায় শয়তানের আকীদাও তোর চেয়ে ভালো আছে। মাঝে মাঝে যে আমরা জিজ্ঞেস করি শয়তানের বড়টা, পাবলিক খুঁজতে পায় না, শয়তানের বড়টা আবার কেমন হয়? ওই লিস্টের মধ্যে এক নম্বরে নামটা ওটা, আর শয়তানের বড়টা কোনটা? ওরা বাচ্চা চাইবো খাজার কাছে, কারণ শয়তান বাচ্চা চাইছে আল্লাহর কাছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ যা তোর বাচ্চা হইলো যা, শয়তানকে তাইলে খেলাই মার হবে। তবে আল্লাহ এটা তো বাইরে দিয়ে লড়াই করবো, ভিতরে ঢুকে কাম করার চান্স দেন না। কি চাস? আপনার বান্দার রগে রগে দৌড়ানোর একটা সুযোগ দেন। আল্লাহকে কি করবি, যা কর যায়। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে দৌড়ায়। ফাঁকি দিয়ে আরেকটা কথা জিগাইলে সিপাস আবার কথা আমার জিগাইতে মনে চায় না, সময় যায় পাবলিক, আবার মনে করি যে মানুষটা জানে না, একটু কইলে তো জানা হয়। এই যে শয়তান আমাদের ভিতরে যে ঢুকে ঢুকে কোন দিক দিয়া দেখছেন, কইতারা না, এই জন্য তো কইতে কোন দিক দিয়া কত জানে যে আমি কত কিছু কল্পনা করতেছে, কোন দিক দিয়া নিঃশ্বাস দিয়ে ঢুকলে মোহের কাছে দিয়ে ঢুকবো, আর ফাঁক পাইলে না তুমি ফাঁক একটা বাইর করছে এই দিক দিয়ে মোহের কাছে, এটা হইলো আর কত ফাঁক আছে না, দিকে ঢুকাই দিতে হয়। খেয়াল করেন খেয়াল করেন, জানার বিষয় জানি না। শয়তানের টার্গেট তো রগে ঢুকবে, কোথায়? এগুলোর সাথে তো রগের সম্পর্ক। এই জন্য ঢুকবে যে বাম হাতের মধ্য আঙ্গুলি পিছনে নিলে যে জায়গায় জায়গা লাগে, ঘাড় আর কাঁধের মাঝখানে শাহর হাবলুল ওয়ারিদ, স্পাইনাল কর্ড যাকে বলে, ও দিক দিয়ে শয়তান ঢুকে। আর ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই জায়গায় আমার নবী আলাইহিস সালামের ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে কথা? আচ্ছা চলে, শয়তান কয় জিনিস মঞ্জুর করাইলো? আর কিছু বলেন না। শয়তান 3 জিনিস মঞ্জুর করে, এত দিছি অহংকার খেলা হবে। শব্দটা আমি বলতেছি কিন্তু কাহিনী ওইটাই। সূরা আরাফ 16 নম্বর আয়াতটা পড়েন, এই অফারটা পাইয়াই শয়তান কয়, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ খেলা হবে, এটা স্বার্থ এটাই। এখন তো আমার বাপে পয়সা পয়সা কান্দে, আমার বাপকে গত বছর শিখাই গেছি শুদ্ধ, আবার ভুল করেন কি? আমরা কার সন্তান? বুঝা যায় তো, মানুষ পড়া কেমনে কম না বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন, ঠিক করে বলেন, আমরা কার সন্তান? কার সন্তান? একটা বাচ্চা যদি এমপির ছেলে হয়, এমপির নাম আব্দুল্লাহ, বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, তো কি বলবে? না খালি আব্দুল্লাহ বলবে? কি বলবে?
কারণ ও জানে ওর পরিচয়ের ইজ্জতের জায়গাটা ওইটা। তা আপনি যদি পরিচয় দেন, আপনি একটা এমপির ছেলে তার বাবার নামের সাথে এমপি যুক্ত করে পরিচয় দেন, অথচ আপনি তার চেয়ে কত হাজার কোটি গুণ বেশি সম্মানের পদ হচ্ছে নবুয়তের পদ, আপনি আপনার বাবা যে নবী এই পরিচয় ছাড়া কেন কথা বলেন? তো ঠিক করে বলেন আমরা কার সন্তান? হুজুর বুঝলাম না কিছু, এতদিন তো এগুলো আমাদের ধরার নাই, এখন কেন ধরা শুরু করছেন? ওই যে আপনি ইট মারছেন, ইট মারলে কি খাইতে হয়? আপনারা ইট মারছেন, আমার মনে করে এটা পাট খাইতে, বুঝলাম না, তাও করতে বুঝবেন। দোস্ত, কলিজা আমরা আগুন আছে। মানুষ গণনার সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, জনশুমারি হয়ে গেছে। কোনদিন কাউরে জিজ্ঞেস করছে আদম কেন কাটছেন? জিজ্ঞেস করেন, কারণ ওগুলো আপনাদের মাথা ব্যথা। আদম কাটছে, ওকে মাথায় প্যাঁচ লাগছে, এক গবেষকের গবেষণার ফসল। মৌসওয়ালা ওই শয়তান এক সময় আসলে চিড়িয়াখানা, কোন জায়গায়? বান্দর, বান্দর কি নাম? বান্দর, বান্দর। কয়েকশো বছর থাকার পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে ওনার পিছন দিয়ে লেজটা নাই, বান্দরের লেজ গায়েব হয়ে গেছে। আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়ে গেছে। কিরে ঘটনা কি? পুরো যখন সোজা হয়েছে তো চিড়িয়াখানার গেটের কাছে যায় প্রহরীরে ডাক দিয়া কয়, আই এম জাফর ইকবাল। কি কয়? আপনাদের যে এই খবর শুনে কয় সুবহানাল্লাহ, এটারে বের কর। বাইর করে দায়িত্ব দিয়া দিছে, তুমি আমার সন্তানের সিলেবাস প্রণয়ন করো। তো বান্দরের পুঁতে সিলেবাস প্রণয়ন করছে, আমরা সবাই বান্দরের পুঁত বানাইতে চাইছি। বিজ্ঞানের নামে আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছিল ওরা, এখন তো ঠিক কর, তখন কথা বলেন নাই। এই মৌলবীদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের কলিজার কথা আফসোস, মৌলবীরা কেন প্রতিবাদ করবে? মৌলবীর সন্তান কলা কলা রাসূলুল্লাহ পড়ে, এই ঘোড়ার ডিমের সিলেবাসে লেখাপড়া করে না। এই সিলেবাস পড়ে আপনার সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পুরো কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। বহু পুরো কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবারও হতে পারে। এনজিওদের কাছে দেশ এমন বাস্তবায়ন, এমন বিষয় বাস্তবায়নের মিশনে তাদেরকে নামানো হয়, এটাও আশঙ্কা করা হচ্ছে। যদি এমন চক্রান্ত আবারও হয়, আলেমের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গোষ্ঠীবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আছেন তো ইনশাআল্লাহ? না আবার বানায় দেবে? দেখেন মুসলমান পালায় না, কই তো সম্মান। চলে আমার বাপে কি করে, বয়া বয়া কান্দে, ভুলে গেছেন? আর ভুললে তুই বলে সিলেন দিয়ে, তাহলে আমি সিলেন দেবো না। আমার বাপে বসে বসে আল্লাহ বলেন কেন কাঁদেন? বলে সত্য দিয়ে দিলেন, কান্দুন না, আমার পোলা পাইলে আমি কেমনে চলব? তা আমারও কিছু সুযোগ সুবিধা দেন না। তো আল্লাহ বলেন যান, দিলাম একটা। কি বলে? আপনার সন্তান নিয়ে কি করবে একটা, আমি ওরা আমল নামায় উঠায় দেবো 10টা। গুনাহ একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? নেকি একটা উঠবে কয়টা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যিআহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন তো আবার, নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাপে তাও বসে বসে কান্দে। কখন কান্দেন কে? কান্দি কি জন্য? নেকি একটা করলে না দিবেন 10টা, গুনাহ একটা করলে তো দিয়ে দেবেন। তা আমার সন্তান নেকি করলে না 10 হইব, হ্যাঁ তো ফজর বাদ দিব, এশাও বাদ দিব, ফেসবুক তো বাদ দিত না। কইলাম আর কি বুঝানো, মানে গুনাহ চালু থাকবে, নেকি তো করবে না। তো কি চা?
যদি না যাই তার কাছে, এটা একটা ব্যবস্থা করা যায়। তাল্লাই যা দ্বিতীয় সুযোগ, আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চারদিক দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদ আসছে, আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে এমন ভাবে তাড়াতে থাকে যেমন ভাবে আমরা খাবার থেকে মাছি তাড়াই। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে, কি এখন কান্দেন কেন? শয়তান তো যাইতে পারবো না কাছে, নিরাপত্তা দিয়ে দিত। তো আমার বাপে কি বলে জানে না, সন্তানের জন্য কি মায়া। আপনি যে নিরাপত্তা দিয়ে দিছেন, কাছে যাইতে পারবো না, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা গেছি। কারণ অত কাছে যায় ঢোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা আগে তো ওয়াসওয়াসা বুঝাইতে পারি না, এখন রিমোট কন্ট্রোল হওয়ার পর আমরা ওয়াসওয়াসা বুঝানো সহজ হয়ে গেছে। আল্লাহ আরেকটা সুযোগ দেন আমাকে। কে বলে? বাবা 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 কে কে? বাবার যে মায়ের সন্তানের জন্য পোলাবেন তো বুঝে না, আদা ময়দা মাখা একটা দেখছে পাগল হয়ে গেছে বিয়ে করে। বাপে কই আরে বাজার শেষে ওই এই মাইয়ার মা তার বাপের জীবন বারে তেনা তেনা তেজটা করে জাহান্নাম বানাই রেছে। তোর জীবনে জাহান্নাম বানাই নেবো, লাগলে জাহান্নামে যাবো, তাও এটা বিয়ে করে। আছে না এমন মাথা মতো? এমন মাথা মতো পোলাবেন আছে না? আর বাপ মার চিন্তা সুদূর প্রসার, বাপ মার চিন্তা স্থায়ী চিন্তা। আমার বাপ চিন্তা করে আরে আমার কি হবে? তো আল্লাহ কয় আপনি বাপ আমি রব, কার বেশি মায়া? আপনার চেয়ে আমার মায়া আমার বান্দার জন্য বহু বেশি। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার রেখে দিছি, তো যান যান ওইটারে নিয়েই দুনিয়ায় যান। তার বাবাকে কি দেন না, কি কি বাবার খুশি স্পেশাল অফার। তা আমার মালিক বলেন কি জানেন, আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা পার করবে, শেষ সময় আইসা খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেব। কয়টা? কয়টা মাফ করবে? বলেন কয়টা? 50 বছর গুনাহ করলে, 100 বছর করলে, 200 বছর করলে সব মাফ একবারে? ওটা তো আগে বুঝাইতে পারতাম না যে 50 বছরের গুনাহ একবারে মাফ করে কেমনি। অল্টারনেট সিস্টেম আসার পরে এখন বুঝাইছে যে আর এটা তো সম্ভব। কিরে 50 বছরের ফাইল যদি অলরেডি ঠিক দিয়া তোমার হাতের বানানো কম্পিউটারে যদি একবারে মোছার সিস্টেম থাকে, তো আমার আল্লাহর কি ক্ষমতা কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? বাকি নাম আলাদা আলাদা। কম্পিউটারের নাম অল ডিলেট, শরীয়তের নাম হচ্ছে তওবা নসুহ। কাম একটা কেউ বলবে, ঠিক আছে না কথা? আমার বাপে তো এই অফার পায়, আলহামদুলিল্লাহ। যদি মাহফিল করে দেন আমার কোনো টেনশন নাই, আমি যাই। কিন্তু আমার বাপে না খুশি, শয়তান দিছে লাভ, সব মাফ করে দিবে। তো আমার ওই 3 সুযোগ দিয়েছেন ঘোরার টিমের কোন কামের লেগে, আমার আড়িতে কি করবো? সব যদি মাফ করে দেন তা আমার এই সুযোগ কি জন্য দিছে? খেয়াল করেন পয়েন্ট। আমরা যেখান থেকে আপনাদেরকে নিয়ে আসছিলাম কি, গুনাহ করার চেয়ে গুনারে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ। মনে আছে? জিজ্ঞেস করছি কেন, এটা কেন এতক্ষণে, কেন গুনারে গুনাহ মনে না করা বেশি অপরাধ, ভয়ঙ্কর? ওই যে শয়তান যখন শুনছে তওবা করলে আল্লাহ সব মাফ করে দিবেন, তখন শয়তান জিদ্দে আল্লাহর একটা হুমকি দিছিল, সব মাফ করে দিবেন, দেন দেন, তওবা করলে সব মাফ করে দিবেন, তো দেন। আমি শয়তান ও বাট্টার কম না, কি করবি? আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক বুজুর্গ উলামারা পেরেশান হয়ে গেছে। আর ওই গুনাহ কোনটা আছে, গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 বের হয়েছে গুনাহ কোনটা, যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না তওবা করবে। এই ক্যাটাগরির 1 নম্বর হচ্ছে বিদআত। কি বিদআত? বিদআত ওই ভয়ঙ্কর গুনাহ
যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না, কারণ গুনারে গুনাহ মনে করলে তার বেদাত হইতো না, বেদাত হয় সওয়াবের আশা করে। কথা শেষ। দুইটা পাঠ করছিলাম, ওই গুনাহ চিনবো যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই গুনাহ কোনটা? যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। এই সমাজের জন্য 5টা গুনাহ বের করছি। এক, গীবত; দুই, টাচ মোবাইল; দাড়ি কাটা; টাকুর নিচে কাপড়; পর্দার ফ্যাশনের বোরকা। শুনেন, এবার বলেন তো এই গুনাহ আমরা ছাড়তে চাই কিনা? কে কে চায়? আমি তো চাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার তৌফিক দাও, ছাড়তে চাই। আমার একটা প্রবলেম আছে, আমারটা আমি আগে বলি। সেটা হলো, গুনাহ ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো বড়াই নাই, শরীয়তপুরে এই সমস্যা আছে। কি কয়? কামরাঙ্গীরচর আছে? আছে। গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না, এই সমস্যা আছে। কয় কি? এই সমস্যা সবার না? হ্যাঁ, এই সমস্যা সবার। আমরা গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তো আমাদের বড়রা আমাদের উপর ইহসান করছে, দয়া করছে। কি? কিছু রাস্তা শিখাইয়া দিয়েছেন, পদ্ধতি, যে তুমি এইভাবে চলো, এইভাবে চলো, তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে সময় অনেক হয়েছে আপনাদের জন্য, রাত ইন্নালিল্লাহ 12:30 বেজে গেছে। 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটু অনুরোধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমরা মিস করবো না, চলে যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন কি হবে? গুনাহ ছাড়ার একটা ছোট্ট সহজ পথ আপনাদের সামনে পেশ করতেছি। দেখেন, আমরা যখন গুনাহ করি, দুইটা বিষয় আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। এক, একাকিত্ব। একা হইলেই মানুষ গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুই যেখানেই থাকস না কেন, আমি তোর সাথেই আছি, তুই একা না। 2 নাম্বার ভাবনা, গুনাহ করার সময় দেখবেন মানুষ খালি এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা। তার মানে যখন তার মধ্যে এই অনুভূতিটা আসে যে আমাকে কেউ দেখছে না, তখনই সে গুনাহ করতে উৎসাহিত হয়। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না কেউ না তাকাইলেও আমি আল্লাহ তাকায় আছি। আমার এই দুই কথায় মিলে আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দেন। বলেন, আমরা যখন গুনার চিন্তা করি, অথবা গুনার দিকে আগাই, অথবা গুনাহতে জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কি? আর একটু জোরে বলেন, তিনি কে? জবাব তো ঠিক আছে, ঠিক আছে। তবে এই জায়গায় আমরা আল্লাহ না বলে আল্লাহর আরেকটা নাম আছে, ওইটা বলবো, যেই নামটা এই প্রসঙ্গে আমি সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আনবো, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয় ওই নামটা দিয়ে দিয়েছেন। সেটা হলো, বলেন আমার সাথে, রব্বে কারীম। বলেন, বলেন কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তা আবার ঠিক করে আমাকে পুরোটার জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই বা জড়াই, আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন, তিনি কে? তিনি শুধু দেখেন না, তিনি ডাকতেও থাকেন। কি করেন? আমাদের মুরব্বীরা আমরা ভুল করলে ছোটবেলায় ডাক দিতেন না, এই কেন করস, ডাক দিতেন না? তো আল্লাহ রব্বে কারীম দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন, দুইটা কথা, দেখতে থাকেন আর বলেন, দেখতে থাকেন আর কি বলে ডাকেন, এটাও আল্লাহ কোরআনে বলেছেন। সূরা ইনফিতার 5 নম্বর সূরা 6, 7, 8 নম্বর আয়াত। আল্লাহ কি বলে ডাকেন, আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায় ফেলে? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলে? খুব মনোযোগ দেখেন, ডাক্তার ওজনটা কত, শুধু এই অর্থ বুঝে আমরা বুঝবো না। পুরাটা বুঝার জন্য কিছু শব্দের ব্যাখ্যা একটু বিশ্লেষণ করা লাগবে, তাহলে কিছুটা বুঝে আসবে আশা করি ইনশাআল্লাহ। বলেন তো আবার শব্দটা আমাদেরকে কে দেখতে থাকে? রব্বে কারীমের মধ্যে দুইটা শব্দ আছে, একটা কারীম আর একটা রব। বলেন, কারীম। কারীম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দিয়ে দেন।
বলেন কারিম কাকে বলে? এই চোখ চায়া পাইছেন না না চায়া? কানটা, জিভ, হাত পা। আচ্ছা একবারে বলেন তো, আমরা আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? একটাও না। আচ্ছা, কারিম যিনি না চাইতে দেন, দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেন, পরিচর্যা করেন, বাড়ান, বাঁচায় রাখেন, সংরক্ষণ করেন, হেফাজতে রাখেন, তাকে বলে রব। তাকে বলে দুইটা মিলে কি হয়? এই যে ব্যাখ্যাটা দিলাম, একটা উদাহরণ না দিলে জিনিসটা বুঝে আসবে না আপনাদের। ছোট্ট করে একটা উদাহরণ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে, দুনিয়ায় মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মাশাআল্লাহ। আরেকবার জোরে বলুন তো, সবাই বলে। আরে মার কলিজায় যে কি দরদ আর মায়ার মমতার ভালোবাসা, এটা দুনিয়ায় মা ছাড়া কেউ বুঝবে না। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো, মা চিনো, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধাটা পেটে নিয়ে সন্তানের সামনে একটা অভিনয় করে বলবেন কি জানেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না বাবা, তোমরা খায় নাও। অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। এর নাম কি? এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে আস্তে করে বলবেন আম্মুর আপেল পছন্দ লাগে না, তোমরা খায় নাও। আল্লাহ সারা জিন্দিগি স্যাক্রিফাইস যে মানুষটা করেছে, ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যারা কোনোদিন খান নাই, সেই মানুষটার নাম কি? মার কলিজায় যে কত মায়া। আরে এই জন্যই তো ওলামারা মা আর বাবার কিছু বিষয়ে মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া, দরদ, মমতা, ভালোবাসা নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবে, এই ক্ষমতা বাবার আছে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাবে, সন্তানের কবরে নেমে সন্তানকে শোয়া সুস্থ অবস্থায় মা আবার উপরে উঠবে, এমন কোন মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজেও লাশে শুয়ে পড়বে। এর ভাই, ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদেরকে, বুঝে শুনে জবাব দেন। আচ্ছা বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত ব্যথা, মমতার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন এই জন্য, মা আমার একটা কান বানাইছে, একটা হাত বানাইছে, একটা পা। একবারে বলেন তো, মা আমার শরীরে কি বানাইছেন? কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে। মা আমার কিচ্ছুই বানান নাই, কিছুই বানান নাই। তারপরেও মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, মা আমার কিছুই বানান নাই। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত ভাও বানাইছেন যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া, তুমি কি দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন? আমি যেন মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, মালিক তখন ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস না, ওই চোখ কিন্তু তোর ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছ, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। বলে আল্লাহ, কারিম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব তো ওই সত্তা যিনি সংরক্ষণ করেন। আপনি কি দিছেন আমারে? তো আল্লাহ জবাব পরের আয়াতই বলতেছেন, জালিম, কি দিছি নিজের চেহারা দিয়ে তাকায়া দেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আর তোর মতো সুন্দর করে আমি কাউকে বানাই। সংরক্ষণের কথা বলস, দেখ কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাই দিছি তোর চোখের মধ্যে, কি সুন্দর দুইটা চোখ বানাইয়া চোখের মধ্যে দুইটা ঝাড়ু লাগাই দিছি। ময়লা পরে তুই একটু পানি বের করে আমি কুদরতি ভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস, তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বের উপর দিয়ে একটা ঢাকনা লাগাই দিই, চোখটারে নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুমটা ভাঙার সাথে সাথে ওই চোখটা খুইলাই তুই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোর ধোকায় ফেললো? আমাদের বড়রা বড় আজীব এক কথা বলেছে, বলে এটা তো উপরে উপরে অর্থটা বোঝাই যায়, ভেতরে আরেকটা কঠিন অর্থ আছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? ছোট্ট বাচ্চার লজ্জা করে তুই গুনাহ করস না? তোর মা বাবা, তোর শ্বশুর শাশুড়ি, তোর পীর, তোর মুরব্বী, তোর উস্তাদ, আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? কিরে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেক কমে গেল না? হ্যাঁ, বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ করস না। কি হয়ে গেল তোর? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? এরে বাবা, এরে ভাই, গুনাহ ছাড়ে বাবা, গুনাহ ছাড়ে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ। দাড়ি পাইকা সাদা, কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন কবে ছাড়বেন? হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ বুঝি তোমার ওই দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কার মৃত্যু কখন চলে আসে কে জানে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। যুবক, কিভাবে বললে তোরা বুঝবি? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতাটা আমার নাই রে বাপ। শেষ একটা চেষ্টা আমি করতে পারি যদি তোরা আমাকে সুযোগ দেয়, সেটা হলো তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাও গুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাও গুলার জ্বরে ধরে বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে, হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ, আমার কান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, সূরা হামিম সাজদা 20-21 আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বাবা, মা, আমার ভাই, আমার সন্তানেরা, আমি শেষ করছি আজকের মতো কথা। তবে আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরি করার জন্য এই কথাগুলো বলি নাই, আশার কথাও আছে, একটা আশার কথাও আছে। ওই যে আমার বাবা শেষ একটা অফার নিয়ে দুনিয়ায় আসছিলেন, মনে আছে সেই কথা? হ্যাঁ, ভুলে যায়েন না, আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। কিনা কিনা গফফার চিনেন? আরে গফফার চিনেন? চিনেন গফফার? কি চিনেন না? গফফার কি চিনেন?
আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। আরো করে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা বাবা সন্তান যদি অপরাধ করে খুঁজতে তাকে শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আইসা মালিক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আয় কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। বান্দা যদি জানতে চায় আল্লাহ মাফ করবেন কত, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। আল্লাহু আকবার। বলে মাফ করবেন কত, বলে বান্দা গুনাহ করছস যত। বলে তারপর একটু বলেন না কত মাফ করবেন। তো আল্লাহ যেন বলছেন, বান্দারে তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে 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 আসমানে যায় থেকে, তারপরেও যদি তুই আমার ডাক দিয়া কস আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দেন, লাউবারি আমার কোনো পরোয়া নাই, আমি তোর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। সেই মালিক থাকতে হতাশ হওয়ার কিচ্ছু নাই। সেই মালিক থাকতে গুনাহ নিয়ে যে ঘুমাইতে যায় ওর মতো পোড়া কপালও কেউ নাই। কথা বলেন, যার কাছে মাফ চাইলেই মাফ করে দেয়। তুই ময়লা নিয়ে আমি ঘুমাইতে যাবো কেন? ভুল হয়েছে, হয়ে গেছে, কি কর? আমি মানুষ, আমি তো ফেরেশতা না, আমি তো নবী না যে আল্লাহ নিজ হাতে বাঁচায় দিবেন আমাকে। আমি মানুষ, ভুল হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। অস্বাভাবিক হইলে হওয়ার পরে মাফ না করা, এটা হচ্ছে অস্বাভাবিক। আমরা আজকের এই মজলিস ছাড়বো দুইটা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, আমাদের বড়দের শেখানো প্রতিজ্ঞা। সবাই আমার সাথে বলেন, আমল যতই ছোট হোক ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন, আমল যতই ছোট হোক ছাড়বো না। গুনাহ যতই ছোট হোক করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন।